সেন্টিমেন্ট দেখুন, প্রত্যেকে দেখবেন, প্রত্যেকে এই ভিডিওটা দেখবেন। আজ ভারত সীমান্তে এসে বাংলাদেশের মৌলবাদী ইসলামিস্ট মৌলবাদীরা কি করছে দেখুন, ভিডিওটা দেখুন ভালো করে। এই গরু নিয়ে আসা হচ্ছে, এই গরুকে মালা পরিয়ে বেঁধে নিয়ে আসা হচ্ছে ভারতের সীমান্তে নিয়ে এসে এই গরুকে জবাই করা হবে বলে, যাতে ভারতের এবং বাংলাদেশের হিন্দুদের ওপর আঘাত করা যায়। এই ছবি আজ দেখে স্ক্রিনশট মেরে রাখুন যারা এই ছবি দেখছেন। এর চেয়ে ভয়ঙ্কর কি হতে পারে, ফুল ফ্রেম দেখাবো, ফুল ফ্রেম। এই তো গ্রামীণ ফুল ফ্রেম, গ্রামীণ বাংলাদেশ, গ্রামীণ দেন, এটাই তো প্রফেসর ইউনূস। এই দেখুন না কি পড়ে আছে, গ্রামীণ বাংলাদেশ, এই তো প্রফেসর ইউনূসের সংগঠন, এরাই তো করছে এসব, এরাই এসব উস্কানি দিচ্ছে, এরা জেনে বুঝে এটা করছে। হয়তো এটা পাকিস্তানের আইএসআই এসে এদেরকে বলে দিয়েছে কি তুমি এরকম করবে, নাহলে এদের এত ক্ষমতা নেই যে এরকম এসে ওরা করবে। এটা তারা কি বোঝাতে চাচ্ছে এরা? এরপর আমি বাইট শোনাবো যেখানে বলা হয়েছে এর আগে যে বাংলাদেশের হোটেলে যদি গোমাংস রাখা না হয় তাহলে সেই হোটেল বন্ধ করে দেওয়া হবে। দেখুন সেই বাইট, দেখুন। গরু কারো মা নয়, গোশত রাখতে নাই কোনো ভয়। গরুর গোশত রাখতেই হবে, নইলে হোটেল বন্ধ হবে। গরুকে যারা মা মনে করি না আমরা মুসলমান, আমার দেশে সব হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক। গরুর গোশত রাখতেই হবে। যে সমস্ত হোটেলে গরুর গোশত থাকবে না সেগুলো হচ্ছে ওই ভারতের দালাল, যারা গরুর গোশতের জন্য মুসলমানদের শহীদ করে, তারা ইসকনের দালাল। বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়েছে যে গরুর মাংস রান্না না করা, এটা অনেক হোটেলই রাখে না। তো আমি যেই হোটেলে গরুর মাংস রাখে না আমি সেই হোটেলে ভাত খাই না। এত চুলকানি কেন? হ্যাঁ, এটা তো এখনো বাংলাদেশে আছে, ভারতের অঙ্গরাজ্য হয়নি। যদি কোনোদিন হয় সেদিন এটা কইরো, সেদিন আমরা দেখবো নি। ঠিক আছে, তোমাদের সাথে কেমন করে লড়াই করা লাগে আমরা লড়াই করবো নি, ওই দিন আমরা দেখবো। সুতরাং আপনারা যারা যে সকল দোকান বলবে গরুর মাংস নাই বা গরুর মাংস রান্না করে না, কোনো কিছু বলার দরকার নাই, ওই দোকান বয়কট, ওই দোকানে খাওয়া দরকার নাই আমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।